দর্শক মন্ডলী, এই যে আমাদের চুলা জ্বালানো হয়ে গেছে। এই যে আমার সোহেল দাদা, হাই গাইস, নিয়ামত, হাই গাইস, হান্নান ভাই, হাই বন্ধুরা। আমাদের এখন রান্না বান্না শুরু হবে। এই আমরা প্রথমে আজকে জিরাটা ভেজে নেব। আমাদের জিরা গুঁড়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, ওই লেগে আগে জিরাটাই ফেলি। এখন জিরা ভাজা চলবে। জিরা ভাজা অভ্যাস তো ভাই। আমি হানান ভাই কিছু বল না কেন? হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আকাশ পরিষ্কার হয়ে আছে, তাড়াহুড়ার কিছু নাই। এখন আমরা মনে করো যে এই যে ভাত রান্না করব, তাই পানিটাকে আখায় চাপিয়ে দিছি। আজকে রান্না কি হবে? আজকে আমাদের রেসিপিতে আছে ভাইয়া শুটকি ভুনা আর হচ্ছে আলু ভর্তা। ও, পাশাপাশি এখন আরও কিছু চিন্তা করিনি, আরও বাড়তে পারে, তবে আপাতত এই পর্যন্ত আছে। আমরা যে রসুন পরিষ্কার করছি, তাহলে আজকে রেসিপিটা অস্থির হবে নাকি? আজকে ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহর রহমতে ভালো হবে। আমাদের পানি গরম হয়ে গেছে, এখন আমরা চালটাকে ঢেলে দেব। পানি ভালোই হিট হয়েছে লাগছে। এখন সুন্দর করে এখানে ঘুটে দেবো চালটাকে। ঘুটে আবার না দিলে লেগে যাবে। আমাদের আদা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমরা সুন্দর করে ঘুটবো শুরু করলাম। যদি কারো রাগ থাকে বুঝছেন, তাহলে এখানে যে কোনো একটা জিনিস দেওয়ার পরে এই যে ঠুকাঠুকি, মানে ওর নাম বলতে হবে। আর একদম ধরেন নিয়ামতের উপর আমার রাগ, নিয়ামত তোর কিছু কই, এভাবে আত্মার চিপো আর ঘুটো। আমাদের আদা থেঁতা হয়ে গেছে, এবার আমরা থেতবো, বাটবো, ঘুটবো রসুন। পালিয়ে হয়ে গেলে যে ভাই, দোকান দেওয়া নাকি ওষুধ বানাইতে ভালো পারবে। আমার তো এতদিন মনে করলেন যে ইয়াতে ওই যে রাজশাহী কলেজে ওই মুড়ি কি বলে ঝালমুড়ির দোকান ছিল, এখন আর বলে দোকান দিলে হয় অবশ্যই। নিয়ামতকে দেখে দেবো ম্যানেজার, সমস্যা নাই। দর্শক, আজকে আমরা শুটকি রান্না করব। তো যে শুটকি দেখছেন, এই শুটকিটা আমরা নিয়ে আসছি কক্সবাজার থেকে। এটা হলো ছুরি মাছের শুটকি। তো এই শুটকিটা প্রথমে পরিষ্কার করে কেটে নেব। এই দেখতে পাচ্ছেন শুটকি। ছুটকিটা একটু ছোট ছোট করে কাটবো, এই পিস। আমাদের আলু সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা আলুগুলোকে নামিয়ে নেব। আমাদের শুটকি পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমরা শুটকিটা ভালো করে ধুয়ে নিব। 2-3 বার করে ধুবো, এবং শুটকিতে অনেক ময়লা থাকে।
এরপরে আমরা ধোয়ার পরে এখন পানি দিয়ে আবার সিদ্ধ করে নেব হলুদ পানি দিয়ে। আমাদের পানি ফুটে গেছে, এখন আমরা শুটকিটা দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে একটু ঘুটে দেবো। কত মিনিটের জন্য রাখলেন? 10 মিনিট। শুটকি সিদ্ধ হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। আমাদের ভাত রান্না করা হয়ে গেছে, শুটকি সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমরা শুধু মানে ওই পেঁয়াজ রসুন আদা সব বাটা হয়ে গেছে, আমরা পেঁয়াজগুলো কেটে নিয়ে শুরু করে দেবো, রান্না শুরু করে দেবো। শুটকির জন্য একটু ছোট ছোট করলাম। এখন শুটকি রান্না করব, কড়াইটা চাপাই দিলাম। আমাদের কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো এখন তেল। তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো পেঁয়াজ। দিয়ে দেবো তেজপাতা। দিয়ে দেবো এখন কাঁচামরিচ। এখন দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেবো টমেটো সস, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলো গরম মশলা বাটা। পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। আমাদের তেল ছেড়ে দিয়েছে মশলাতে, কারণ আমরা যে শুটকিটা আছে এটা আমরা এখন দিয়ে দেবো। শুটকিটা খুব সুন্দর লাগবে খেতে, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে, আশা করছি অনেক বেশি ভালো লাগবে খেতে। আমাদের শুটকি কষানো হয়ে গেছে, এবার আমরা হালকা পানি দিয়ে ঝোল করে নেব। আমাদের রান্না হয়ে গেছে, আমরা নামিয়ে নিব। কেমন লাগছে এই খেতে দাদা? আসসালামু আলাইকুম গায়েজ। হ্যাঁ, চাপা নগদের পোড়া আমরা, ঠিক আছে, কক্সবাজার থেকে যে শুট কিনে আসছি সেরকম রান্না। হ্যাঁ, অবশ্যই আপনারা ভিডিও দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টে সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আজকে একটা নতুন আইটেম, এই যে দেখতে পাচ্ছেন আপনারা,
মাছের শুটকি। আমরা আপনাদের প্রতিদিনই নতুন নতুন একটা আইটেম নিয়ে আসার চেষ্টা করি, তাই আজকেও আমরা শুটকি রান্না করেছি। মাশাআল্লাহ, খুব দারুণ হয়েছে। আপনারাও চাইলে টেস্ট করতে পারেন। ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ।